আমার মুখটা দেখে কেউ বলবে যে আমি ঝগড়া করতে পারি? তখন শান্তি নেই, এইসব মেয়েকে পাওয়ার জন্য খামাগুড়ি দেওয়াই কাজ তো। আমার এই যে কপালটা আছে না, এই কপালটাই প্রচুর কষ্ট, প্রচুর সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর আজকে হলো তোমার সোমবারের সকালে এখন কটা বাজে? 6টা পার হয়ে গেছে, 7টা বাজে। আর এখানে সব ল্যাথ খড়ের মতো সবাই পড়ে আছে। আমি তো উঠে দিয়ে দোকান ঘরটা ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘরে তেমন কিছু কাজ নেই, বাসন টাসন মাজা আছে, শুধু একটু নেতা জল বুলিয়ে নিলেই হবে। আমি ভাবছি ওপরে দুটো কাচতে যাব। আর এই যে ম্যাডাম দেখো কোলে শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছ? এই যে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। তাহলে কি করে আমি কাচতে যাব বলো? কাচাকুচি বাকি আছে, কাজ আছে, ওপরে ঘরটা মুছতে হবে, ঝাঁট দিতে হবে, কত কাজ বলো তো। আর এইরকম শুয়ে পড়ে থাকলে ভালো লাগে? ওঠ 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 ওঠ। এই যে চলে এসেছি ঘরে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 20। এখন এই বই খাতাগুলো আমাকে সব নামিয়ে খাটে চাদরটা চেঞ্জ করতে হবে। অনেক দিন হয়ে গেছে খাটে চাদরটা চেঞ্জ করিনি। আর এদিকে আমার মেয়ে এই যে ঝিনুক মালাটা নিয়ে আসা হয়েছিল, এটা গেছে খুলে। এই যে এই ক্লিপগুলো না, এই আঠা দেওয়া ক্লিপগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু থাকছে না। আমি বললাম ওটা থাকবে না, ওই আঠা দিয়ে থাকবে না, একদম গেছে। এইগুলো বেশ আটা দিয়ে আটকে দিয়ে ক্লিপগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু খুলে চলে যাচ্ছে। আমি বললাম দেখছি পরে। কি অবস্থা! পাশে দে, ওটার উপর দিচ্ছিস কেন? ওটা শুকোতে হবে, তবে এটা আটকাবি, তা নাহলে কিন্তু খুলেই যাবে। আমি বললাম আটকাবে না, আমার কথা শোনে না। তো চলো নামিয়ে নিয়ে এগুলো। আর আমার এই যে এতগুলো বই খাতা মেয়ের, আমি যে কোথায়, হ্যাঁ আমি পারবো না। কোথায় পড়লো? আমি বললাম এই আঠা দিয়ে থাকবে না। আমার মেয়ে আমার কথাই শোনে না। আর এখানে যে বই খাতাগুলো আমি যে কোথায় রাখবো, আমার চিন্তার শেষ নেই গো। এই মিড কেসটা না পুরো ভর্তি বইয়েতে, আমার মেয়ের বইয়েতে পুরো ভর্তি হয়ে আছে। এই যে এই মিড কেসটাই পুরো ভর্তি বইয়েতে, তার উপরে আবার এতগুলো বই। আবার নতুন বছর, নতুন ক্লাস, নতুন কলেজে ভর্তি হবে, সেই সবের বই খাতা আবার কোথায় রাখবো জানি না, চিন্তা। কোনোদিনও কোনো কাজকর্ম করে না, আজকে ভিডিও করবে বলে এখানে কাজ করতে এসেছে। এগুলো তো আমাকেই করতে হয়। লাল হয়ে গেল? হ্যাঁ লাল হয়ে গেল। হ্যাঁ, এখানে এসে ঝগড়া করবি? আয়, ফোন ধরে রাখতে পারে না। আর আমার মাথা চুল থেকে ক্লিপগুলো শুধু খুলে খুলে নিয়ে নিচ্ছে। কথা বলছো কেন? তুই দেখো কথা বলছি, তো কথা বলছো। ঝগড়া করবি না, অন্য সময় তো গলা ছেড়ে চাও। ঝগড়া করবি না। আলমারি খোলা হয়ে গেল, আবার আলমারি। আরে খাটে চাদরটা নেবো না নাকি? না, ঝগড়া করছিস কেন রে?
এই যে আমি, এই যে আমার মা। ক্যামেরার পেছন থেকে আমার সঙ্গে ঝগড়া করছে। আমার নিষ্পাপ মুখটা দেখে কেউ বলবে আমি ঝগড়া করতে পারি? আমার মুখটা দেখে কেউ বলবে যে আমি ঝগড়া করতে পারি? কেউ বলবে? আমার মাই ঝগড়া করতে পারি। বলো কি বলছিলে? তাকাতে বলছিলে? এটা তাকাও, আমার দিকে তাকাও, তাকাও। কি বলছি, অনলাইন থেকে এতগুলো যে বই কিনে নিয়ে এলি কিসের জন্য? কদিন পড়লি? লোক দেখানো, যে লোকেও দেখিনি, দেখেছে তোর মা। আমি বলছি ওই যে বাক্স ভর্তি বইগুলো কখন পড়বি? এগুলো ঢং করিস না, ঢং করিস না, করিস না ঢং। তোমাকে দেখছি তো, এটা আমার ঢঙের কি আছে? তোমাকে দেখছি। কাজ না থাকলে ওই রকমই হয়। আজকে সোমবার, মাথায় আছে? হ্যাঁ, তার জন্য আমি বললাম ঠাকুরের থালাগুলো ধুয়ে আনি। তুমি বলে না আমাকে ভিডিও করে দে, ভিডিও করে দে, ভিডিও করে দে। এই যে মুখ বেঁকিয়ে দিল, মুখ বেঁকিয়ে দিল, মানে তেজ হয়ে গেছে। এবার রাগ ভাঙাতে হবে, আর পারবো না রাগ ভাঙাতে। এই যে আমার মা এখন খাটের উপর হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দেওয়ার জায়গা পায় না, ওই জন্য খাটে দিচ্ছে হামাগুড়ি। এইসব মেয়েকে যতক্ষণ না বাইরে পড়াতে পাঠাচ্ছি ততক্ষণ শান্তি নেই। এইসব মেয়েকে বাইরে পড়াতে পাঠাতে তো তবেই শান্তি। আমি জানি তো, আমি জানি তো তুমি আমাকে বাড়ি থেকে তাড়াতে চাও। মায়ের আন্ডারে খাচ্ছি তো, আর বড় বড় লেকচার দিচ্ছি। চাদরটা দে, খাটে চাদরটা দে। আমি ওপরে যাচ্ছি, একটু পরে আসছি। আমি ওপরে আসছি, বাই বাই, টাটা, বাই বাই। আমাকে কেউ একটু সাহায্য করে না, একা করে করে মরতে হয়। কাজ করে করে মরতে হয়, একটু কেউ সাহায্য করে। তোমার কি কাজ আছে? তোমার কি কাজ আছে? দেখি দেখি, একবার তাকাও, একবার তাকাও। কি বলছো? একবার তাকাও। হবে না কেন? লজ্জা করছে? মানে ঘুমটা দেবে? কাজ করে দেয় না, সাহায্য করে দেয় না। আচ্ছা, কার 10টা মা থাকে? একটাই তো মা থাকে সবার। আমাকে এরম ভাবে ফেলে দিল। কিছুক্ষণ আগে একজন বলছিল যে আমাকে কেউ সাহায্য করে না, আমাকে কেউ সাপোর্ট করে না, একটা মেয়েকে, একটা মাকে খালি খেটে খেটে মরতে হয়। আর এখন সেই আবার বলছে, দেখছো তো মুখটা কিরম করে বলছে। এমনি মানে আমি কি বলবো, আমার জীবনের কষ্টের কথা বলার আমার কাছে ভাষা নেই। এখানে বই খাতা দেখা যাচ্ছে না তো, এগুলো কি জিনিস? তো বালি। আরে যাও না, আগে এই কথাগুলো বলো।
দেখো এখানে আমার মেয়ের ব্লাউজ দেখো, দেখেছো? আমি কোনোদিনও ভাবিনি যে আমি শাড়ি পরবো, শাড়ি না পরে এ দেখো কত ব্লাউজ, দেখো কটা আছে গুন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মোটে 12টা 13টা ব্লাউজ। আমার মানে বিয়ের আগে ব্লাউজ কেন, একটা চুড়িদারও ছিল না। আর আমার মেয়ের দেখেছো ব্লাউজ, দেখো 13টা ব্লাউজ ওর। মোটে মোটে, তাও আর বলছে মোটে, মোটেই তো। তাহলে ভাবতে পারছো তো 365টা তখন আমাদের একটা চুড়িদারও গড়ানোর ক্ষমতা ছিল না, তখন একটা চুড়িদার পরারও ক্ষমতা ছিল না। আমার মনে হয় এত ব্লাউজ নেই, আমার মেয়ের যা ব্লাউজ হয়ে গেছে, কত ব্লাউজ দেখো। ওগুলো তোকে আমি বলেছি একটা একটা করে পড়তে। এই যে খাট গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বই খাতাগুলো ওইদিকে সুন্দর করে দিয়ে দিয়েছি। ওরম করে হবে না, মানে একটা একটা করেই পড়তে হবে। এখন ব্লাউজটাও পুরো ক্ষমতা নেই ওর। এবার গুঁজরে গাজরে এবার পুড়ে দেবে। আমি জানি তুমি গুঁজরে গাজরেই পুড়ে দেবে, পাখা ছাড়া এক দণ্ড থাকা যাচ্ছে না, এক দণ্ড না। আমি যখন ঢোকাই তো ধরে যাই, আমি যখন ঢোকাই তখন তো ধরে যাই। 3 নম্বর থাকে ঢোকা, ওপর থেকে 3 নম্বরে, ওপর থেকে হয় 3 নম্বরে নয় 4 নম্বরে হয়ে যায়। আমার মায়ের জীবনটা ছাড় দিয়ে দিতেই কেটে গেল। সারা জীবন ধরে ওরা খালি ঝাঁটি দিয়ে যাচ্ছে, ঝাঁটি দিয়ে যাচ্ছে, ঝাঁটি দিয়ে যাচ্ছে। এই যে আমার মা আবার মেঝেতে হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে। আমার মা সারা দিন রাত আমার বাড়িতে খালি হামাগুড়ি দেয় আমাদের বাড়িতে। ওটাই আমার মায়ের মেন কাজ, হামাগুড়ি দেওয়া। তাই তো মা, কিছু বলুন। হামাগুড়ি দেওয়াই কাজ তো, হামাগুড়ি দিয়াই আমার কাজ, হামাগুড়ি দিয়া কাজ দিয়ে দেখে। হ্যাঁ, ভালো করে হামাগুড়ি দেবেন, ভালো করে, ঠিক আছে? এই যে ভাত চাপিয়ে দিয়ে গিয়েছিলাম ওপরে ঘর মুছতে, ভাতও হয়ে গেছে। আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ মাখছি, আজকে সকালবেলা এই দিই ভাত দিই।
moments later. ওমা কি করছো? জল গরম করছি। এই দুপুরবেলা? হ্যাঁ, ওই কাচবো দুটো। এখন এই এত রোদে? হ্যাঁ রে, কি করবো, আমার মাথাটা না ডিফেক্ট আছে। ভোরবেলা উঠে কাচবো কোথায়, আর ভাবলাম যে কাচবো না, আবার দেখ না মন হলো যে না দুটো কাচি, পরের দিন সকালবেলাও দুটো কাচতে হবে। আমার ভাবলাম যে না দুটো কেচি দিই, প্রতিদিন কাচবো কাচবো করে সেই বেলা দুপুরই হয়ে যাচ্ছে, আর সকালবেলা হয়ে উঠছে না গো। সকালবেলা ওই যে তোর সঙ্গে বসে বসে আড্ডা দিতে গিয়ে আমার কাজের 12টা 25 হয়ে গেল। বাহ, কি করবো, রোদটা কিরম বেরিয়েছে দেখ। প্রচন্ড রোদ বেরিয়েছে, কিন্তু কিছু করার নেই, যেখানটায় কাচবো সেখানটাতেও রোদ, দুটো না কাচলেও নয়। জলটা গরম করে নিই, একটুখানি গরম জলে না দিলে না আমার ভালো লাগে না, আমার মনে হয় কাঁচা জলে দিলে ছাড়তে চাই না, তো এই জন্যই এই গরম জলেই কাচাকুচি করে। এখন বাজে হয়তো 12:30 একটু বেশি বেজে গেছে, তো মাংসটা রান্না করে টিয়ে এলাম 12:46। 12:46, একটা 1:30টার মধ্যে কাচাকুচি কমপ্লিট হয়ে যাবে। কষ্ট হবে, আর একটা কথা কি জানো তো, আমার এই যে কপালটা আছে না, এই কপালটাই প্রচুর কষ্ট, প্রচুর পরিশ্রম করতে হয়, তবেই আমি একটু সফলতার মুখ দেখতে পাই। মানে কোনো কাজ আমি দেখিনি যে এক চান্সেই আমি পেয়ে যাই, মানে প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর পরিশ্রম করতে, তবে আমি একটুখানি সফলতার মুখ দেখি। সবকিছু পাওয়ার আগে আমাকে প্রচুর কষ্ট করতে হয়। শনিবারে জন্মেছো না? না, শুক্রবারে। শুক্রবারে জন্মেছো? শনির ডেটে জন্মেছো? এই হচ্ছে আমার কপাল। এখন ঘড়ির কাঁটায় বাজে 2:15। তো এই মাত্র আমি স্নান করে এলাম, দেখো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। তো চলো এখন একটু রেস্ট নিই, একটু বসে তারপর ভাত খাবো, সেটুকুনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকে তো শুধু চিকেন রান্না করেছি, চিকেন দিয়ে মানে মাংসের ঝোল, ভাত আর স্যালাড আছে, বলে দিলাম। এখন একটু রেস্ট নিই, 2:15 বাজে। চোখ মুখের অবস্থা দেখেছো কি অবস্থা হয়ে গেছে রোদে কাজ করে। তো চলো এখন ডাকি, পরে আবার দেখা হচ্ছে। আমার মায়ের আবার কোনো কাজকর্ম নেই, ওই জন্য এখন সন্ধ্যে বেলাতে আবার মা সারাদিন ঘুমে এখন আমার মা বাসন মাজছে। আমার বাবা এবার আসছে, বাবাকে বলে যাব। সারাদিন তো খালি ঘুমেই ছিল, ঠিক আছে। এই দুপুরবেলা জামা কাপড় কাচার পরে এসে দিয়ে শুয়ে পড়েছিল, আমাকে খেতেও দেয়নি। তারপরে আমি নিজে এসে খেলাম, তারপরে ও আবার শুয়ে পড়লো, দিয়ে এখন বাসনগুলো মাজছে। কেন, আমি সত্যি কথাই তো বলছি। মাথাটাকে খুলে সাইডে রেখে দাও। মাথাটাকে খুলে সাইডে রেখে দাও। क्या बोला तूने? হ্যাঁ, কি অবস্থা দেখো, আজকেও মুখ চুবাচ্ছে বরফ জলে। আমিও নিয়ে নিয়েছি, এই যে মাকে বলে আমি ওখানে চোবাতে পারি, আমি না সত্যি কথা বলতে ওখানে ডোবাবো বলবো, আর সেই চোবাবো করেই আমি মরি। তো চলো আমি একটু বরফ মেখে নিই, আর আজকের ব্লগটা পুরো অন্যরকম করলাম, কারণ প্রতিদিনই কাজ কর্ম আমাদের নিত্য জীবনের সঙ্গী, তো দেখাই এগুলো প্রতিদিনই, কিন্তু আজকে একটু অন্যরকম মা মেয়ের মধ্যে খুনসুটি ভালোবাসা, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা মনে করবে যে এদের মা মেয়ের মধ্যে এরকম যুদ্ধ চলছে, সেটা ভেবো না, আমাদের মানে এটা ভালোবাসা বলতে পারো। এইটা ভাবিয়ে আমরা মানে সারাদিন কাটাই। আর যেহেতু মেয়ে এখন কাছের গোড়ায় আছে, যখন আমার মেয়ে পড়তে চলে যাবে বাইরে, তখন আমি খুব মিস করব মেয়েটাকে গো। আর সন্ধ্যেবেলায় যে আমাদের ফুচকা চলে এসছে, আজকে ফুচকা খাবো, কদিন ধরেই ফুচকা খেতে ইচ্ছা করছে, ভীষণ গরম দিচ্ছে, আর গরম দিলেই ফুচকা খেতে ইচ্ছা করে। তো চলো আজকের মতো বকবক এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না বন্ধুরা, সবাই মিলে শেয়ার করে দিও।
আর সাবস্ক্রাইব যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।